দেউলিয়া হয়ে গেছে? যদি হয়েও যায় তাহলে বলতে চাই অন্য সবকিছু বাদ দিয়ে তাদের চিকিৎসাটাই আগে করুন। 60 দিনের মধ্যে পারলেন না? স্বৈরাচার দমনের চাইতেও কি কঠিন তাদের চিকিৎসা করা? দেশের বাইরে অপরাধীরা পালিয়ে যাচ্ছে, আর আমাদের সন্তানদেরকে আপনারা দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারছেন না। সরকার কি দেউলিয়া হয়ে গেছে? যদি হয়েও যায় তাহলে বলতে চাই অন্য সবকিছু বাদ দিয়ে তাদের চিকিৎসাটাই আগে করুন। তাদের উপর দাঁড়িয়ে আছি আমরা, তাদের উপর দাঁড়িয়ে আছেন আপনারা। নিঃশ্বাস নিতে পারছেন, তাহলে আপনি থাকতেন আয়না ঘরে, আমরা থাকতাম কবরস্থানে। যাদের হাত পা চোখ বিনিয়োগে দেশ পেয়েছি, তাদের চিকিৎসার জন্য যদি বিলম্ব হয় তাহলে আমরা যারা বেঁচে আছি আমরা লজ্জিত, আমরা লজ্জাবোধ করি। হ্যাঁ, কিছু জিনিসে অবশ্যই সময় লাগবে। রুগ্ন ব্যাংকিং ব্যবস্থাকে সুস্থ করে তোলার জন্য সময় লাগবে, আমি বুঝি। কৃষি খাতকে উন্নত করতে সময় লাগবে, আমি বুঝি। পাচারকৃত টাকা উদ্ধার করতে সময় লাগবে, আমি বুঝি। কিন্তু সামান্য কিছু লোকজনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবেন বা এখানে পুনর্বাসন করবেন, এখানে চিকিৎসা দিবেন, এটার জন্য এত সময় লাগবে, এটা তো আমি বুঝি না। তাহলে কেন তারা 20 দিনের মধ্যে আপনাদেরকে স্বাধীনতা দিল? আমি জানতে চাই না একজন নাগরিক হিসেবে গণঅভ্যুত্থানের কে ছিল মাস্টার মাইন্ড। আমি জানতে চাই কারা ছিল কন্ট্রিবিউটর। ইয়েস, দে আর দ্য কন্ট্রিবিউটর। আপনারা তাদের থেকে জিজ্ঞাসা করুন তারা কি চায়। যদি এটা জানতে না পারলেন তাহলে স্বাধীনতার অর্থটা কি? তা আমি আপনাদের কাছে, প্রশাসনের কাছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে, যিনি উপদেষ্টা হিসেবে আছেন তার কাছে একটাই আবেদন করছি, আমার সন্তানরা, আমার ভাই বোনরা যাদের বয়স 25, যারা এই পৃথিবী আরো দেখতে পাচ্ছ, যাদের বয়স সুখের, যাদের বয়স পড়ালেখার, ছুটে বেড়ানোর, তাদেরকে সুস্থ করে তোলার জন্য আপনি কৃপা দৃষ্টি নিক্ষেপ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।